ওরকম হবে 30-35 তো হবেই। খুব বেকায়দায় আসলাম। ছিলেন কোথায়? ছিলাম যশোর, আসলাম খুলনা, আসলাম বরিশাল, আসলাম। ৩৮ বছর, দীর্ঘ ১৩,৮৭০টি দিন যার কোনো খোঁজ ছিল না, যাকে মৃত ধরে নিয়ে স্বজনরা চোখের জলও শুকিয়ে ফেলেছিল। এমনকি মা ও দাদি যার ফেরার পথ চেয়ে চেয়ে একদিন কবরে চলে গেলেন। ঠিক ৩৮ বছর পর সেই মানুষটি জীবন্ত হেঁটে এলেন নিজের বাড়ির উঠোনে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এমনই এক অবিশ্বাস্য আর অলৌকিক ঘটনার সাক্ষী হলো মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রাম। সোমবার বিকেলে বামন্দি গ্রামের মেঠো পথ ধরে লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন এক বৃদ্ধ, মুখে বয়সের গভীর ছাপ। কেউ ভাবতেও পারেনি এই বৃদ্ধই বহন করে আনছেন ৩৮ বছরের এক দীর্ঘ বিচ্ছেদের ইতিহাস। তিনি আর কেউ নন ওই গ্রামের মৃত তোফাজ্জল মণ্ডলের ছেলে ৬৬ বছর বয়সী জোবেদ আলী। হঠাৎ করে দেখছে যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, একটা চায়ের দোকানে যাই ওরকম পরিচয় দিচ্ছে। পরিচয় দেওয়ার পরে হ্যাঁ যা দেখছি যে আমাদেরই চাচা। বাড়ির সামনে এসে যখন তিনি দাঁড়ালেন তখন চারপাশ যেন থমকে গেল। দীর্ঘদিনের অপেক্ষায় ক্লান্ত স্ত্রী রুশিয়া খাতুন প্রথমে হতভম্ব হয়ে যান। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর চিনে ফেলেন সেই চেনা মুখ। এরপরে আকাশ বাতাস কাঁপিয়ে বুক ফাটা আর্তনাদ, ওই তো আমার মানুষ। মুহূর্তেই কান্না আর আনন্দের জোয়ারে ভেসে যায় পুরো বাড়ির আঙ্গিনা। ১৯৮৮ সালে মাত্র ৪ বছরের ছেলে জাহাঙ্গীর আর স্ত্রীকে রেখে অভিমানে ঘর ছেড়েছিলেন জবেদ আলী। এরপর কেটে গেছে প্রায় ৪ দশক। ছেলের ফেরার পথ চেয়ে থাকতে থাকতেই পৃথিবী ছেড়ে চলে গেছেন মা ও দাদি। অথচ জবেদ আলী তখন দেশের নানা প্রান্তে শ্রমিকের কাজ করে বেড়াচ্ছিলেন। তিনি জানান, দূরে থাকলেও প্রতি রাতে স্ত্রীর সন্তানের জন্য কাঁদতেন, কিন্তু ফেরার সাহস পাননি। অবশেষে জীবনের শেষ বেলায় সব অভিমান ভুলে ফিরে এলেন আপন নীড়ে। বাবার ফেরার খবর শুনে প্রবাস থেকে কান্নায় ভেঙে পড়েছেন তার সেই ৪ বছরের শিশু, যে এখন পূর্ণ যুবক। মেহেরপুরের এই গল্প আজ আর শুধু একটি পরিবারের নয়, এটি প্রমাণ করলো পৃথিবীতে সবকিছুর শেষ হলেও ভালোবাসার অপেক্ষার শেষ নেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।